মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট বা যত পুরনো কালো দাগ স্পট বা বন্ধুরা মুখের মধ্যে দেখবে গর্ত হয়ে গেছে বা বন পিম্পল র্যাশেস ভরে গেছে, সেগুলো খুব সহজে দূর করে স্কিনের মধ্যে দাগ স্পট দূর করে বা মেছেদার দাগ দূর করে স্কিনটাকে করবে অবশ্যই বন্ধুরা ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টান টান। আর তাও আবার বাড়িতে বসে, তো কোনো খরচা না করে। তো বন্ধুরা সবার প্রথমে আমি নিলাম এখানে মুলতানি মাটি আমাদের স্কিনে এক্সট্রা অয়েল আছে, অয়েলটাকে তুলে, যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ, পিম্পল আসে যাই থাক সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে এই মুলতানি মাটির সঙ্গে অবশ্যই বন্ধুরা দিয়ে দিলাম আমি কস্তুরি হলুদ। তোমরা যখনই হলুদ ব্যবহার করো কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করো বা কস্তুরি হলুদটা তোমরা ব্যবহার করো। কিচেনে হলুদটা কিন্তু না নেওয়াই ভালো। তো এরপর কস্তুরি হলুদ দিয়ে দিলাম বন্ধুরা লেবু রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে অবশ্যই প্যারাশুটের নারকেল তেলে কী করে বা প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করলে অবশ্যই বন্ধুরা আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, সানস্টেন, পিগমেন্টেশনের কালো দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট বা মেছেদার দাগ যাই থাক সেগুলো খুব সহজে দূর করতে সাহায্য করে এই প্যারাশুটের নারকেল তেল। আর দিয়ে দিলাম বন্ধুরা একটা জিনিস, সেটা হচ্ছে মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে। মধু ব্যবহার করে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ তো ভালো করবেই, কালো দাগ স্পট ভালো করবে, স্কিনটাকে করবে অবশ্যই বন্ধুরা ফেয়ার, উজ্জ্বল, চকচকে, দাগহীন ত্বক। এরপর বন্ধুরা মধুটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও। তোমরা এটা রাতে ব্যবহার করতে পারো, স্নানের আগে ব্যবহার করতে পারো, তোমাদের যখন প্রয়োজন বোধ তোমরা এটা ব্যবহার করো। আর দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার। গোলাপ জলের মধ্যে অবশ্যই বন্ধুরা এসেনশিয়াল অয়েল থাকে। গোলাপ জল ব্যবহার করলে যেমন আমাদের মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ ঝুলে যাওয়া স্কিনটা করবে যেমন টান টান, তেমন কিন্তু ব্রণ থেকে ব্রণর কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে এই ডাবর হানি রোজ ওয়াটার। আর এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা বা যাদের মুখে ব্রণ থেকে ব্রণ দাগ ভালো হচ্ছে না, কালো দাগ স্পট ভালো হচ্ছে না, তোমরা এই রেমেডি ব্যবহার করে দেখো, যেমন ব্রণ থেকে ব্রণ দাগ ভালো হবে, কালো দাগ স্পট ভালো করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, দাগহীন, চকচকে ত্বক। আর তোমরা এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবার লাস্টে কিন্তু একটাই জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা তুলসী পাতা রস বা তুলসী পাতাটাকে ভালো করে বেটে নিয়েছি, দিয়ে দিলাম তুলসী পাতা ব্যবহার করে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো করবে, দাগ স্পট, কালো দাগ, সানস্টেন, পিগমেন্টেশনের কালো দাগ স্পট সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করে এই তুলসী পাতা। আর তুলসী পাতা অবশ্যই ব্যবহার করলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ চিরজীবনের মতন কিন্তু দূর হয়। এটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও। আর এটা মিশিয়ে নিয়ে দেখো প্যাকটা প্রায় রেডি হয়ে গেছে। সবার লাস্টে বা সবার প্রথমে কিন্তু তোমরা মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই, নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেওয়ার পর তারপরে এই প্যাকটা পুরো মুখের মধ্যে সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে। নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে একটা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। মুখের মধ্যে যদি ব্রণ থাকে বা ব্রণর কালো দাগ স্পট থাকে অবশ্যই তোমরা দিনে 2 থেকে 3 বার বা 4 বার গোলাপ জল, ডাবর হানি রোজ ওয়াটার কটন প্যাডের মধ্যে ভরে নাও। তারপর ডাবর হানি রোজ ওয়াটার কটন প্যাডের মধ্যে ভরে নেয়ার পর তারপর বন্ধুরা তোমরা দিনে 3 থেকে 4 বার মুখটা নর্মাল জল বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নাও। তারপর তোমরা স্কিনের মধ্যে 2 থেকে 3 বার 4 বার তোমরা লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে তোমরা স্কিনটাকে ক্লিন করবে। এতে তোমাদের ব্রণ থেকে ব্রণ দাগ স্পট কিন্তু ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তেল ঝাল মশলা রিচ খাবারটা কম খাবে, বেশি করে জল খাবে। আর বন্ধুরা
সিজন জাতীয় যে ফলগুলো হয় ওতে খাবে, এতে তোমাদের স্কিনটাও ভালো থাকবে, হেয়ারটাও খুব ভালো থাকবে। মুখটাকে নর্মাল ওয়াটার দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে যাই হোক ধুয়ে নেওয়ার পর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে তোমরা লাগিয়ে নাও। তুলসী পাতা কিন্তু ব্যবহার করলে আমাদের স্কিনটাকে যেমন দাগ স্পট কালো দাগ দূর করবে, সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ স্পট মেছেদার দাগ দূর করবে, তেমন কিন্তু বন্ধুরা স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে দাগহীন ত্বক। এরপর বন্ধুরা তোমরা মুখের মধ্যে এইভাবে করে সুন্দর করে লাগিয়ে নেয়ার পর এইভাবে করে স্কিনটাকে তোমরা সুন্দর করে আলতো করে তোমরা মাসাজ করে নাও। তোমরা কিন্তু স্কিনকে কখনো বেশি জোরে ঘষাঘষি করার কোনো দরকার নেই। এইভাবে জাস্ট তোমরা মুখের মধ্যে নাও, নিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, লাইভ সাবস্ক্রাইব ও বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার ও হাইপ করে আমার পাশে থেকো। আর এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করো। এতে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ, পুরনো কালো দাগ স্পট বা সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ স্পট যেমন দূর করবে, তেমন কিন্তু স্কিনটাকে করে অবশ্যই বন্ধুরা ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে ত্বক। এরপর তোমরা এটাকে নিয়ে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে অবশ্যই স্কিনটাকে তোমরা সুন্দর করে মাসাজ করে নাও। তোমরা কিন্তু কখনো স্কিনকে জোরে ঘষাঘষি করবে না, কারণ বন্ধুরা আমাদের মুখের স্কিন কিন্তু অবশ্যই নরম সফট হয়। তো তোমরা যখনই মুখের মধ্যে এটা লাগাবে খুব সুন্দর করে এটাকে তোমরা মাসাজ করে নেবে। অবশ্যই তোমরা এটা যখনই ব্যবহার করবে তোমরা কিন্তু স্কিনটাকে ভালো করে বা নর্মাল জল দিয়ে ভালো করে স্কিনটাকে তোমরা ধুয়ে নেবে। তারপর তোমরা মুখের মধ্যে এইভাবে করে সুন্দর করে তোমরা লাগিয়ে নাও। এটা লাগিয়ে নিয়ে মুখটাকে ক্লিন করে নেয়ার পর তোমরা অবশ্যই বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও। দেখবে এটা ব্যবহার করলে যেমন বন্ধুরা দাগ স্পট কালো দাগ স্পট দূর করবে, পুরনো কালো দাগ স্পট সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ স্পট দূর করবে, তেমনই কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ত্বক। অবশ্যই বন্ধুরা তোমরা এরপর এটাকে মুখটাকে ধুয়ে নেওয়ার পর ক্লিন করে নেওয়ার পর সবার লাস্টে অল্প করে আমি এখানে 1 থেকে 2 ফোঁটা গ্লিসারিন নিলাম আর এর সঙ্গে দিলাম ডাবর হানি রোজ ওয়াটার। যদি তোমাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ হয় অবশ্যই বন্ধুরা এখানে তোমরা গ্লিসারিনটা দেবে না, এখানে তোমরা গ্লিসারিনের পরিবর্তে দাও অবশ্যই বন্ধুরা অল্প করে বা প্যারাশুটের নারকেল তেল আর গোলাপ জল দুটোকে একসঙ্গে মিশিয়ে নেবে, নিয়ে এবার মুখের মধ্যে সুন্দর করে লাগিয়ে নেবে।